আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানাস কোজি কিচেন। তো আজকে নিয়ে আসছি খুবই মজাদার ক্রিস্পি অন্থন রেসিপি। তো প্রথমেই আমি রেসিপিতে চলে যাচ্ছি। একটা বলে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি। এই তেলটার 1/2 টেবিল স্পুন দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে বলের চারদিকে তেলটাকে লাগিয়ে নেব। এবং কেন এই তেলটাকে লাগিয়ে নিচ্ছি এটা একটু পরে জানতে পারবেন। আমাদের বোলের চারপাশে তেলটা লাগানো হয়ে গেলে আমরা এখানে আমাদের শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। তো শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার আগে এটা মেজারমেন্টটা বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নেব 1 কাপ ময়দা। আর এই 1 কাপ ময়দার সাথে আমরা দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। 1/4 কাপ কর্নফ্লাওয়ার সাথে আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ। এই ময়দা, কর্নফ্লাওয়ার আর লবণের যে মিশ্রণটা এখানে আমি অ্যাড করে দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এখানে আপনারা একটা ডিম ফেটেও অ্যাড করতে পারবেন। তবে পানি অথবা ডিম যেটাই আপনারা দিয়ে ডোটা তৈরি করেন না কেন, অবশ্যই অল্প অল্প করে দিতে হবে আর একটা হার্ড ডো তৈরি করতে হবে। তো বাকি তেলটাকে আমি হাতে মেখে নিয়ে এখন ডোটা তৈরি করা শুরু করব। আস্তে আস্তে আমরা ডোটাকে তৈরি করব। আমরা খুব আলতো হাতে এই শুকনো উপকরণ আর পানিটাকে মেশাতে চেষ্টা করব। এবং এখানে আমরা অল্প অল্প করে পানি মেশাবো আর এটাকে একটা হার্ড ডো তৈরি করব। কোনোভাবেই যেন আমাদের ডোটা নরম হয়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি আবারও অল্প করে পানি নিয়ে নিচ্ছি এবং ডোটাকে খুবই আলতো হাতে মিক্স করার চেষ্টা করছি। এভাবে মিক্স করতে করতে একটা সময় দেখবেন যে আমাদের খুবই সুন্দর একটা বলের মতো একটা ডো হয়ে গেছে। তো আমাদের বলের মতো ডোটা হয়ে গেলেই আমাদের এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে। তো এখন জানিয়ে দিচ্ছি আমাদের টিপসটা। প্রথমে কেন আমরা বলের গায়ে তেল মাখলাম এবং আমার হাতেও কেন তেল মেখে নিলাম। যারা ময়দার ডো বানাতে হেজিটেট ফিল করেন এবং ডো বানাতে গিয়ে দেখা যায় যে হাত বা বোল দুইটাই খুবই মেসি হয়ে যায়, এই ভয়ে দেখা যাচ্ছে যে অনেকেই ময়দার ডো বানাতে চান না। তো তাদের জন্য এটা একটা পারফেক্ট টিপস। অবশ্যই খেয়াল রাখবেন ময়দার ডো বানানোর আগে বোলটার গায়ে এবং আপনার হাতে খুব ভালো করে তেল মেখে নেবেন। তাহলে ডোটা আর কোনোভাবেই আপনার হাতে বা বোলের গায়ে লেগে থাকবে না। খুব ইজিলি বোল থেকে উঠে আসবে এবং খুব ইজিলি আপনার হাত থেকেও চলে যাবে। তো যারা মেসি হয়ে যাওয়ার ভয়ে ডো বানান না তাদের জন্য এটা একটা পারফেক্ট টিপস। এভাবে ডো বানালে কখনোই আপনার হাতে লেগে থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমাদের বোলটা ক্লিন হয়ে গেছে, বোলে কিন্তু একটুও ময়দা লেগে নেই। আর আমার হাতটাও দেখা যাচ্ছে একদম ক্লিন, আমার হাতেও কোনো ময়দা লেগে নেই বা পানিও লেগে নেই। তো এখন আমাদের ডোটা প্রায় হয়ে গেছে। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দিব এবং আমাদের সেকেন্ড প্রসেসে আমরা চলে যাব। দেখতেই পাচ্ছেন আমার হাতটা একদম ক্লিয়ার, বোলটাও ক্লিয়ার, হাতটাও ক্লিয়ার, দুইটাই ক্লিয়ার। এখন আমরা নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আমাদের নেক্সট প্রসেসটা হচ্ছে একটা ইন্ডাকশন চুলা নিয়ে নিচ্ছি এবং এই ইন্ডাকশন চুলার উপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তাতে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি এবং এই তেলে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটাকে আমরা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এবং কাঁচা পেঁয়াজের যে একটা ফ্লেভার থাকে ওইটা যাতে আর না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমরা পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর ফ্রাই প্যানটা আমরা একটু বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি যাতে এটা নাড়াচাড়া করতে ইজি হয়। এখন আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আমাদের মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। এর সাথে আমি 1 টিস্পুন করে গার্লিক জিঞ্জার পাউডারও দিয়ে দিচ্ছি। গার্লিক জিঞ্জার পাউডারটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তো এই জন্যই দিয়ে দিচ্ছি। আর এই আদা রসুনের যে পেস্টটা এটাকে আমরা একটু ভেজে নিব যাতে কাঁচা আদা রসুনের যে একটা ফ্লেভার এইটা না থাকে। তো এইটা একটু আমরা নেড়ে চেড়ে ভুনা করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিউব করা মুরগির বুকের মাংস। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাপরিকা পাউডার। এটা খুবই সুন্দর একটা ফ্লেভার আনে। 1 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ লবণ। এখানে আপনারা কাঁচামরিচও অ্যাড করতে পারেন, বাট আমি অ্যাড করি নাই। আমার অন্থনের ভিতরে কাঁচামরিচ কেমন লাগলে খারাপ লাগে, এই জন্য আমি অ্যাড করিনি। এখানে কাঁচামরিচের কুচিও অ্যাড করতে পারেন, বাট এইটা অপশনাল। এখানে দেয়া হয়েছে লাল মরিচের গুঁড়া প্লাস পাপরিকা পাউডার, এই দুইটা থেকে আপনার অনেক ভালো একটা ফ্লেভার আর ঝালটাও চলে আসবে। তো এটাকে আমরা খুব ভালো করে নেড়ে চেড়ে ভুনা করে নিব। একটু চিকেনটা একটু ফ্রাই ফ্রাই হবে, এরকম শুকনো হবে, ড্রাই হবে আর কি। চিকেনটা খুব বেশি ভেজা ভেজা বা পানি পানি হবে না, যেহেতু এটাকে আমরা অন্থনের ফিলিং হিসেবে ইউজ করব। তো এটা আমাদের খুব বেশি পানি পানি হবে না, এটা জাস্ট একটু ড্রাই হবে। তো আমরা অনেকক্ষণ ধরে এইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা বা ভুনা এই টাইপের করে নিচ্ছি যাতে আমাদের ফিলিংটা খুবই মজার হয়। যেহেতু অন্থনের ফিলিংটা কম থাকে, অন্থনের তুলনায় এত বড় একটা অন্থনের তুলনায় ফিলিং কিন্তু আসলেই কম থাকে। তো ফিলিংটা যাতে খুবই মজা হয় সেই জন্য আমাদের চিকেনটাকে খুব ভালো এবং খুব মজা করে তৈরি করে নিতে হবে। তো চিকেনটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে চিকেনের কুকিং প্রসেস।
চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, আর চিকেনের যে পানিটা সেটাও শুকিয়ে গেছে। তো এখন এই চিকেনটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। চিকেনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এবং আমাদের যে ময়দার ডোটা সেটাও আমাদের রেস্ট হয়ে গেছে। তো সেই ময়দার ডোটা থেকে আমরা কিভাবে ওভেনের শীটটা রেডি করব, আমরা এখন সেই প্রসেসে চলে যাব। তো সেই প্রসেসে যাওয়ার আগে আমি চিকেনটা আরেকবার দেখাই দিচ্ছি কাছ থেকে। চিকেনটা আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা ভুনা ভুনা হয়ে গেছে। তো এখন আমি কিভাবে সেই ডো থেকে আমাদের শীট তৈরি করব সেটাই দেখা দিচ্ছি। ডোটাকে রেস্টে রেখেছিলাম এবং এরকম সফট হয়েছে, আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। এখন আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ার দিয়েই আমাদের এই শীটটা রেডি করতে হবে, কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। এখন আমি এখানে ডোটা নিয়ে নিয়েছি এবং একটা রোলার নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে আমরা একটা রুটির মতো বেলে নিব। রুটিটা আপনারা গোল করে বেললেও হয়, আবার এটাকে স্কোয়ার করে বেললেও হয়, দুইভাবেই ওভেন বানানো যায়, কোনো সমস্যা নেই। তো স্কোয়ার করে বেলে কীভাবে বানাবেন আমি সেটাই দেখা দিচ্ছি। আমরা রুটিটাকে চারদিক থেকে বেলে নিব এবং যথাসম্ভব স্কোয়ার করার চেষ্টা করব। যেহেতু আমি স্কোয়ার শেপের ওভেন করতে চেষ্টা করতেছি, তো এই জন্য আমি রুটিটাকে যাতে চারকোনা করা যায় সেইটাই করার চেষ্টা করতেছি। তো রুটিটাকে আমরা এইভাবে বেলে নিব। যেহেতু আমি 4 ভাগ করে কাটবো, এই জন্য রুটিটাকে চারকোনা করে বেলে নিচ্ছি। আমাদের রুটিটা বেলা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে একটা ছুরির সাহায্যে কেটে এটাকে স্কোয়ার শেপ করে 4টা ওভেনের শীট এখান থেকে আমি বানিয়ে নেব। ডিপেন্ড করছে যে আপনারা ওভেনটা কত বড় বা কত ছোট বানাইতে চান, এটা ডিপেন্ড করছে। তো এটা আমি চারপাশ থেকে বর্ডার কেটে প্রথমে একটা স্কোয়ার শেপের একটা রুটির মতো কেটে নিচ্ছি। স্কোয়ার শেপের একটা রুটির মতো কেটে নিয়ে তারপর আমি এখান থেকে মাঝখান থেকে ভাগ করে 4 পিস করে নেব এবং এখানে আমার 4টা ওভেনের শীট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত ইজিলি আমরা এখান থেকে 4টা ওভেনের শীট বানিয়ে নিচ্ছি। তো এখন আমার এখানে 4টা ওভেনের শীট রেডি। এখন নেক্সট প্রসেসে আমি আপনাদেরকে দেখায় দিব যে ওভেনটা ভিতরে আমরা ফিলিংটা কিভাবে ভরবো এবং ওভেনের শেপটা কিভাবে আনতে হবে সেটা দেখায় দিব। তো এখানে আমার 4টা শীট হয়ে গেছে, আর আমি অফ ক্যামেরায় বাকি শীটগুলো রেডি করে নিয়েছি। তো এখানে আমার একসাথে অনেকগুলো শীট হয়ে গেছে। এই শীটগুলোকে দীর্ঘক্ষণ আসলে রেখে দেওয়া যায় না, এটা ইনস্ট্যান্টলি কাজ করতে হয়, আদারওয়াইজ একটার সাথে আরেকটা শীট লেগে যাবে। তো এখানে আমার অনেকগুলো শীট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা করে শীট নিব, তার এক সাইডে এই 4 কোণা যে শীটটা করেছি তার এক কোণায় আমি চিকেনের ফিলিংটা দিব, আর 2 সাইডে আমি একটু হালকা পানি লাগিয়ে নিচ্ছি। এখন এই এক সাইডে যেখানে আমি চিকেনের পুরটা দিয়েছি সেই সাইড থেকে মুড়িয়ে আমরা চিকেনের যে ফিলিংটা এটাকে ঢেকে নিব। ঢেকে নিয়ে তারপর আমি এখানে একটা ভাঁজ দিয়ে দেব। 2 পাশ থেকে টেনে ধরে এনে একটা ভাঁজ দিয়ে দেব, ব্যাস হয়ে গেল আমাদের ওভেনের শেপ। এভাবে আমি আরেকটা ওভেন আপনাকে দেখিয়ে দিচ্ছি সেম উপায়ে। একটা কোণায় আমি চিকেন নিয়ে নিলাম, 2 সাইডে একটু পানি লাগিয়ে নিলাম এবং যে সাইডটাতে চিকেনের ফিলিং দিয়েছি ওই সাইড থেকে মুড়িয়ে নিয়ে তার বাকি 2 সাইডটা ধরে টেনে আমরা ওভেনের একটা শেপ দিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের 2টা ওভেন আমি দেখিয়ে দিলাম। এভাবে আমি বাকি ওভেনগুলোও রেডি করে নিয়েছি। এখন আমি কিভাবে এটা ফ্রাই করব সেটাই দেখা দিচ্ছি। তেলটা হালকা গরম হলেই আমরা একটা একটা করে ওভেন ফ্রাই করব। ওভেনের এক পাশ ফ্রাই করা হয়ে গেলে দেন এটাকে আমরা উল্টে দিয়ে অপর পাশটাও ফ্রাই করে নিব। এটা ডিপেন্ড করছে যে আপনি কীরকম কালারের ওভেনটা রাখবেন। একটু লাইট ফ্রাই হইলে উঠানো যায়, আবার একটু বেশি ফ্রাই করে উঠানো যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা ওভেন ফ্রাই করছি। তো টেম্পারেচার কম থাকবে এবং এটাকে আমরা আস্তে আস্তে ফ্রাই করব। আস্তে আস্তে ফ্রাই করলে এটা ক্রিস্পিনেসটা অনেক লং টাইম ধরে থাকবে, আর যদি আপনি টেম্পারেচার হাই করে দিয়ে অল্প সময়ের ভিতরে আপনি ওভেনটা ভেজে ফেলেন তাহলে এই ওভেনের যে ক্রিস্পিনেস এইটাও খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এই কারণেই টেম্পারেচারটা আপনারা কম রাখবেন এবং অল্প টেম্পারেচারে দীর্ঘক্ষণ ভেজে নেবেন, তাহলে আপনার এই ক্রিস্পিনেসটা লং টাইম ধরে থাকবে। এইভাবে আমি 2টা ওভেন ফ্রাই করে দেখিয়ে দিলাম। বাকি ওভেনগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এবং আমাদের ওভেনটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মজার হয়েছে এটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। আমাদের ওভেন ফ্রাই করা হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিলাম। তো হয়ে গেছে আমাদের সবগুলো ওভেন ফ্রাই করা, অফ ক্যামেরায় আমি সবগুলো ওভেন ফ্রাই করে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছে অন্থনগুলো। তো আমি একটা অন্থন হাতে নিয়ে ভেঙে দেখা দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে অন্থনগুলো। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে হালকা চাপ দিলে অন্থনগুলো এরকম ভেঙে যাচ্ছে এবং গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। মানে কতখানি ক্রিস্পি হয়েছে অন্থনগুলো দেখেই বোঝা যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।